এক বাসার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বৈশিষ্ট্য। বাদশাহ একজন লোককে ডাকলেন, তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো, আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো, বাগানে যে অংশে তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো। দেখলো গাছে গাছে ফল পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনে অংশে গেল। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো, আচ্ছা থাক, সামনের অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরো উন্নত ফল পাবো, সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরবো। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই। কিন্তু পরক্ষণেই ভাবতে লাগলো যে এখান থেকে সবচেয়ে ভালো মানের ফলই সে ঝুড়িতে নেবে। তাই সে সামনে গিয়ে বাগানের সর্বশেষ স্তরে প্রবেশ করলো। কিন্তু সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায়, আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম, তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো? ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমলনামা সহ দুনিয়ার বাগানে প্রবেশকারীর তোমাকে তুলনা করা হয়েছে। তোমাকে নেক কালের ফল ছিঁড়তে বলা হয়েছে, কিন্তু তুমি প্রতিদিন ভাবো আগামীকাল থেকে ফল ছিঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য মুফতি তাকি রহমাতুল্লাহি আলাইহি জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নেই বয়স বাকি কত। সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো। কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা, এটাও জানা নাই একটু পর বেঁচে থাকবো কিনা। যদিও বেঁচে থাকি, হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততার সামনে এসে পড়বে। অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও, জীবন থেকে ফায়দা লুটে নাও। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণকালে আমলনামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায়, তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকে ভরা শুরু করে দাও। পরে সময় পাওয়া যাবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দিন। আশা করি ভিডিওটি আপনার সবার কাছে ভালো লেগেছে। আগের মতো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। পরবর্তীতে কোন ভিডিও পেতে চান সেই সব সম্পর্কে একটি কমেন্ট করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।